বসেন, ওই গাজালটা আমি বলছি। মা গো, হ্যাঁ হাস্য করেছি, বুঝে গেছো নাকি কত তাড়াতাড়ি? হ্যাঁ, মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা, পথে পয়রা কান্দি আমি নই যে ঠিকানা। চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা, পথে পয়রা কান্দি আমি নই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। অনাদার কাটে মাগো আমারই এই জীবন, ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন। অনাদার কাটে মাগো আমারই এই জীবন, ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। ঘাস বুঝেন? ঘাস গরুকে খেতে দেয়, ছাগলকে খেতে দেয়, ঘাস বুঝেন? হ্যাঁ, ওই ঘাস কাটতে চলে গেছে, এই সবুজ একটা চশমা পরে, এইরকম রঙের একটা চশমা পরে গেছে, ঘাস কাটতে চলে গেছে। ও কার জায়গা থেকে খ্যাড় কেটে নিয়ে চলে এসেছে। খ্যাড়, খ্যাড় বুঝেন? খ্যাড় ওই সাদা সাদাগুলো হয় না, জি, ওই চোখে চশমা পরে আছে, এই রকমের চশমা, আর যা দেখছে সবই সবুজ লাগছে মনে করেন। ওই খ্যাড় হচ্ছে সাদা আর দেখতে পাচ্ছে ও সবুজ। ও মনে করছে এত বড় বড় ঘাস, ও তখন ঘাস মনে করে কেটে নিয়ে চলে এসেছে মনে করেন। গরুতে খাই না, হ্যাঁ, গরুতে খাই না,
তখন বলছে হ্যাঁ হে, এত কষ্ট করে আমি ঘাসটি কেটে নিয়ে এসেছি খুব মনের আনন্দে, আর কলকলে চকচকে সুন্দর সবুজ সবুজ ঘাস, তারপরে তোরা খাইস না, কি ব্যাপার? তখন বলছে আচ্ছা গরুর রোগ ধরে নিয়েছি। হ্যাঁ, তখন ওর চশমাটাকে খুলে দিয়ে গরুর চোখে লাগিয়ে দিয়েছে, আর যেমন চোখে লাগালছে মনে করেন, আর সব সবুজ সবুজ দেখতে পেয়েছে, ওই খেয়ার আবার শুরু করতে যে খেতে মনে করেন। তো ওই রকম ব্যাপার, আপনারা যে চশমাটা পড়ে আছেন ওদেরকে পড়িয়ে দিন যারা দাঁড়িয়ে আছে, তাহলে ফাঁকা গলা বুঝতে পারবে যে হ্যাঁ এখানে ফাঁকা আছে। এখন দেখতে পাই না যে কোথায় ফাঁকা আছে, আর যখন আপনারা যে বসে আছেন ওই চশমাখানটা ওদেরকে লাগিয়ে দেন, দেখতে পাবে ফাঁকা আছে। হাজি ভাই বসবেন না জি ভাই, পাছায় ফোড়া হয়েছে নাকি, গলালছে না গলার নেই, বসে যান বসে যান, দাঁড়িয়ে আছেন দেখতে ভালো লাগে না, বসেন জি, আল্লাহর হস্তে বসেন, বসে যান আল্লাহর হস্তে, আল্লাহর জন্য বসেন, আল্লাহকে ভালোবাসেন না, বসে যান। এই কবিতাটা হলো বলবীর, বলবীর বলচির অন্যতম শির, শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রের, বলবীর আমি চির অন্যতম শির, বল মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দোলক ভোলক ঘোলক ভেদিয়া, খোদার আসন আরো সেদিয়া, উঠিয়াছি চির বিশ্বময় আমি বিশ্ববিধাত্রীর, মামলালাটের রুদ্র ভগবানী জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর আমি চির উন্নতম শির, শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, বলবীর আমি চির উন্নত শির। জি, এটা হচ্ছে বিদ্রোহী কবিতা। আর নজরুল ইসলাম সাহেব অনেকগুলো কবিতা করেছিলেন, যেমন আপনারা জানছেন এই কবিতা পদ্য, সেটা হচ্ছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। শুনেছেন? এখানে কিছু লফজগুলো উল্টা পাল্টি আছে, বেদাতির লফজ ঢুকে আছে, তো এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের কবিতা। তো অত ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা, একজন কবি কবিতার ছন্দে তর্জমা করছে কিভাবে? আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তোর ভিড়রে মতো বসে থাকা চলবে না, তাই বলে তোর ভিড়রে মতো বসে থাকা চলবে না, আলোকম ছায়া হাসি অবশ্রু বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্য নদীতে রাজাই চাইছে ভি। এটা ওর তর্জমা টানছে কেমন করে? এখানে বলছে আলো ছায়া হাসি অশ্রু, আল্লাহর হচ্ছে দুটা দিক। আল্লাহর কয়টা দিক? দুইটা দিক। এবার আপনাদের গুনিয়ে দিই আল্লাহর দুটা কি কি দিক। একটা ছায়া পড়ে থাকে, ছায়া, আমি হাত নড়ালে ও হাত নড়ায়, আমি দৌড়লে ও দৌড়ে, আমি বসলে ও বসে, আমি খেলে ও খায়, সেটা কি? ছায়া। তো আকাশের চাঁদ ওটা হচ্ছে আলো, আর জমিনে যেটা পড়ে আছে ওটা হচ্ছে ছায়া। তো আলো ছায়া দুটা দিক, এহ জগৎ পরজগৎ দুটা দিক, রাত দিন দুটা দিক, জান্নাত জাহান্নাম দুটা দিক। মানুষ মরলে কোথায় যাবে? হয়তো জান্নাত না তো জাহান্নাম, নাকি? জান্নাত না তো জাহান্নাম, দুইটাই না দিক, তাই না? নর নারী দুটা দিক, বাদশাহ ফকির দুটা দিক, তাই না? তো ওই জন্যই কবি বলছেন আলোক ও ছায়া হাসি অশ্রু বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্য নদীতে রাজাই চাইছে ভিক। এটা একটা ঘটনা দিয়ে বুঝিয়ে দিই আপনাদেরকে। জি ইনশাল্লাহ এবার মাদ্রাসার খিদমতের দিকে আসবো। ঘটনাটা কি? একটি গ্রামে দুইজন স্বামী স্ত্রী খেতে বসেছে, মাংস দিয়ে ভাত খাচ্ছে।
এই কবিতারই কথা এবার বলছি, গোটা ভালো করে তর্জমা করে বলে দিচ্ছি। এই দুইজন স্বামী স্ত্রী খেতে বসেছে, দুপুরবেলায় মাংস দিয়ে ভাত খাচ্ছে। সেই সময় একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও, খেতে দাও, খিদা লেগেছে, খেতে দাও, সহ্য করতে পারি না, সকাল থেকে দাঁড়ে ঘুরে ঘরে ঘুরি করে পেটে কিছু পড়েনি, খেতে দাও। এই কথা যখন বারবার করে ডাক আসতে শুরু করলো, বারবার করে ডাক আসতে শুরু করলো, ওই সময় স্বামী তখন স্ত্রীকে বলছে, ও প্রিয়তমা, যাও যাও, ওই বাইরে লোকটি বসে আছে, তাকে তুমি তাড়িয়ে এসো, তাকে তাড়িয়ে এসো। ঘ্যান ঘ্যান করছে, ভালো লাগে না। স্বামীর অর্ডার পেয়েছে স্ত্রী, ফকিরটিকে তাড়িয়ে এলো। ফকিরটিকে তাড়িয়ে আসার পর কিছুদিন পরে শুনলাম স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, মানে তালাক হয়ে গেছে। কিছুদিন পরে আবার শুনলাম সে মেয়েটির দ্বিতীয় বিবাহ হয়েছে, দ্বিতীয় স্বামীকে নিয়ে আবারও খেতে বসেছে। ওই সময় আবার একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও, খিদা লেগেছে, সকাল থেকে দাঁড়ে ঘুরি, দুটা খেতে দাও। এই কথা যখন বারবার করে যখন ফকিরটি বাইরে থেকে ডাক দিচ্ছে, তখন স্বামী বলছে, ও প্রিয়তমা, যাও যাও, ওই বাইরে ফকিরটি বসে আছে, যাও দুটো খেতে দাও। স্বামীর অর্ডার পেয়েছে স্ত্রী, খাবার টিক নিয়ে ওই ফকিরটাকে ভাত মাংস দিয়ে আসার পরে আবার স্বামীর কাছে খেতে বসেছে। স্ত্রী কান্না থামতে পারল না। স্বামী বলছে, কাঁদো কেন? আশ্চর্য ব্যাপার, এই খাবারটা দিলাম তাই, আল্লাহ তো আমাদেরকে খুব ভালো রেখেছে, সুখী আছি, তো কাঁদার কি বিষয়? তখন স্ত্রী তখন বলছে, ব্যাপার সেটা নয়। স্বামী বলে, কি? স্ত্রী বলল, ওই ফকিরটি বাইরে বসে আছে, জানো তুমি কে? বলছে, না, তা জানি না। স্ত্রী তখন বলল, ওই ফকিরটি আমার প্রথম স্বামী, যে একদিন একটি ফকিরকে তাড়িয়ে দিয়েছিল, আজকে সেই নিজেই ফকির হয়েছে, আজকে সেই নিজেই ফকির হয়েছে। এতগুলো ধন সম্পদ থাকার পরেও জীবনে কোনোদিন মাদ্রাসায় দান করেনি, জীবনে কোনোদিন মসজিদে দান করেনি। মাদ্রাসার আলেমেরা যখন মাদ্রাসার ছাত্র ছাত্রীর জন্য হাতে বিল নিয়ে, চেক নিয়ে যখন তা আমার ওই বাড়িতে, তার বাড়িতে ঢুকতো, জীবনে কোনোদিন আলেমকে দিল না, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত ওই বেয়াদব। আল্লাহ রাস্তায় কোনোদিন দান করেনি, আল্লাহ তাকে ফকির করে দিয়েছে। তখন স্বামী বলছে, আমি কে জানো? বলছে, না। তখন স্বামী বলছে, ও প্রিয়তমা, আমি হলাম সেই লোকটি, আমি হলাম সেই ফকিরটি, যাকে সেই দিন তোমার স্বামী ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। আজকে আমি তোমার বর্তমান স্বামী। জি, ওই দিন আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলাম, মাবুদ গো, যেই কোনোদিন মাদ্রাসায় মসজিদে দান করে না, দুটা খেতে দিতে পারলো না, তাকে তুমি জালিল করে দাও। ওই কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয়। এক পিতামাতা, তারপরে হচ্ছে মুসাফির, তারপরে হচ্ছে মাজলুম। আমি সেই দিন মুসাফির হয়ে আল্লাহর কাছে হাত তুলেছিলাম, আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়েছিলেন। আজকে আমাকে টাকার মালিক করে দিয়েছে, তাকে কাঙ্গাল করে দিয়েছে। জি, এটা অত ইজ্জুবন্তাওয়াসজিল্লু মন্তাসার তর্জমা কবি, একটা কবি বলছে, আর ওই ঘটনাটা আমি শুধু মিলাবার জন্য বললাম। তো ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যাকে চাইবে তাকে বাদশা করবে, আর যাকে চাইবে তাকে বাদশা থেকে ফকির